প্রমাণের অভাবে মুক্তি পেয়ে গেল স্বস্তিকের খুনিরা। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা প্রিয়ম্পদা চ্যাটার্জির বাড়িতে দেখতে পাই। মেয়ে নিশো বা সবাই মিলে টিপের মেহেন্দির অনুষ্ঠানে অনেক নাচ গান করে। এদিকে অসুস্থ গীতা বাইরে নাচ গানের আওয়াজ পেয়ে ধীরে ধীরে বিছানা থেকে উঠে বাড়ির দিকে আসে। অন্যদিকে অনুষ্ঠানে অঙ্কিতা এবং মেহেক উপস্থিত ছিল এবং মেহেককে ফোন করে জানানো হয় অগ্নিজিৎ মুখার্জি খুব অসুস্থ। তখনই মেহেক প্রিয়ম্পদা চ্যাটার্জিকে বলে, কাকিমণি আমাদের এখনই বাড়িতে যেতে হবে, বাবা অনেক অসুস্থ। তখনই প্রিয়ম্পদা বলে, আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে যেও। মেহেক ও অঙ্কিত বেরিয়ে গেলে গীতা আসে এবং সবাইকে নাচতে দেখে স্বস্তিকের সাথে কাটানো সময়গুলো হালকা করে মনে করতেই মাথা ঘুরে যায়। তখনই শোভা এসে বলে, কি ব্যাপার, তুমি কি অসুস্থ বোধ করছো? এরপর শোভা গীতাকে নিয়ে ঘরে নিয়ে যায়। পরের পার্টে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই বড়বাবু কাউকে একটা ফোন করে বলে, আমার সামনে কোনো ক্রিমিনাল ছাড় পেতে পারে না, তুমি নিয়ে এসো, তারপর আমি দেখছি। তখনই অন্যদিকে একটি পুলিশ অফিসার এসে বলে, স্যার আপনার সাথে একটা অ্যাডভোকেট দেখা করতে চায়। এরপর বড়বাবু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে পাঠিয়ে দাও। একটু পর অ্যাডভোকেট তপন চৌধুরী আসে এবং বড়বাবু জিজ্ঞেস করে কি ব্যাপার। তখন তপন চৌধুরী বলে, ক্রিমিনাল বক্সির জামিন নিয়ে এসেছি, ওনাকে ছেড়ে দিন। বড়বাবু বলে, আপনি এসব কি বলছেন? ও একটা দাগি ক্রিমিনাল, ও স্বস্তিক মুখার্জিকে শুট করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, কালকে ওকে কোর্টে তোলা হবে, আর আপনি এখন এসেছেন ওর জামিন নিয়ে? কিন্তু কে আপনাকে পাঠিয়েছে এখানে? অ্যাডভোকেট তপন চৌধুরী কোনো কথার উত্তর না দিয়েই শুধু বলেই চলেছে, এটা তার জামিনের ফাইল, আপনি ওনাকে ছেড়ে দিন। কে আমাকে পাঠিয়েছে সেটা জেনে আপনার লাভ নেই। পরবর্তী সিনে আমরা দেখতে পাই বংশী মদের গ্লাস মাথায় নিয়ে মনের আনন্দে নাচানাচি করছে। ঠিক তখনই গাড়ি থেকে নেমে এক ভদ্রলোক এসে বংশীকে শুট করে মেরে দেয়। পরের পার্টে আমরা মুখার্জি বাড়িতে দেখতে পাই বড়বাবু মুখার্জি বাড়িতে গিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে বলে, যারা স্বস্তিক বাবুকে মেরেছে তাদের মধ্যে একজন বক্সির বেল হয়ে গেছে, কিন্তু তার জামিন কে করলো কিছুই অ্যাডভোকেট আমাকে বললো না। আবার কিছুক্ষণ পর শুনলাম বংশীর নাকি খুন করা হয়েছে, কিন্তু কে করেছে সেটার তদন্ত এখন অবধি চলছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, দুইজনের মধ্যে একজনকে কেন জামিন করলো, আর কোন অ্যাডভোকেট জামিন করলো, অ্যাডভোকেটের নাম কি? এরপর বড়বাবু বলে, আমি অনেকভাবে চেষ্টা করেছি কিন্তু মুখ খোলাতে পারিনি ওনাকে কে পাঠিয়েছে। এদিকে রাকা বলে, এই সবকিছু কাবিয়া করেনি তো? তখন পদ্ম বলে, হ্যাঁ এটা কাব্য দিদিমণির কাজ, মেয়েটা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। আমি আপনাদের পই পই করে বারণ করেছিলাম কাবিয়া দিদিমণিকে এই বাড়িতে না আসতে দিতে, আমার কথা শুনলে আজকে এই দিনটা দেখতে হতো না। অন্যদিকে পলয় বলে, তাহলে কাবিয়া কেন গীতাকে মারলো? এদিকে স্বস্তিক নিখোঁজ, অন্যদিকে বাড়ির বউ সেও নিখোঁজ, মানে বাড়িতে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। একটু পর অগ্নিজিৎ মুখার্জি তপন চৌধুরী সম্পর্কে জানতে দিয়াকে ফোন করে বলে, অ্যাডভোকেট তপন চৌধুরী কে? আমি তার সাথে কথা বলতে চাই, তুমি তাকে খুঁজে বের করো। একটু মোড় ঘুরিয়ে আমরা প্রিয়ম্পদার বাড়িতে দেখতে পাই অসুস্থ গীতাকে খুঁজে না পেয়ে প্রিয়ম্পদা চ্যাটার্জি সবাইকে ডেকে বলে, মেয়েটা কোথায় গেল? তোমরা কি কেউ দেখেছো ওকে? খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়েটা এখনো অনেক অসুস্থ, কোথায় যে গেল? আমি সব ঘর খুঁজে দেখলাম কিন্তু কোথাও পেলাম না। সেখানে একটু পর টিপ এসে বলে, কখনো নিজের মেয়েকে এমন ভাবে খুঁজেছো? নিজের মেয়ের কথা একবারও ভেবে দেখেছো? অন্য একটা মেয়েকে, তাকে চেনো না জানো না, তাকে আশ্রয় দিয়েছো, এখন আবার তার জন্যই উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছ। আসলে তুমি কখনো মা হয়ে উঠতে পারোনি, তোমার তো বিজনেস, নার্সিং হোম এগুলো নিয়েই সবাই কেটে যায়, আমি তো সৎ মেয়ে। তখনই প্রিয়ম্পদা চ্যাটার্জি টিপকে বলে, তুমি এসব কি বলছো? তুমি কখনো আমার মনের মতো হয়ে উঠতে পারোনি। একটু পরই দেখানো হয় গীতা খাটের কলের সাথে গুটি সুটি মেরে বসে আছে। তখন প্রিয়ম্পদা চ্যাটার্জি এসে বলে, আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে বসে আছো, তুমি কোথায় গিয়েছিলে? তুমি জানো না তোমাকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি? তুমি না বলে কোথায় গিয়েছিলে? এদিকে গীতা কিছু না বলে শুধু কান্না করে। তখন প্রিয়ম্পদা বলে, কান্না করো না, রাত পেরুলেই আমার মেয়ে টিপের বিয়ে, কোথাও না গিয়ে আমাকে টেনশন না দিয়ে আমার হাতে হাত লাগিয়ে একটু কাজ করে দিও। এটা বলে প্রিয়ম্পদা চ্যাটার্জি ঘর থেকে বেরিয়ে যায়। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।